কেমন হয়েছে? খাও মা, সবকিছু খেতে নেই। মামামের কাজ চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবার প্রথমে তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং, কারণ আজকের ব্লগটা কিন্তু শুরু করছি সকাল থেকে। তো এই যে দেখো, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে মাম্মামকে আমি তোমার খাইয়ে দিয়েছি, কারণ এখন আমরা যাব কার্ড বানাতে। মাম্মামের অন্নপ্রাশনের ইনভিটেশন কার্ড বানাতে যাব। তো ওর অন্নপ্রাশনে তো আর বেশি দিন বাকি নেই, আর আমরা যাব করে যাওয়া হয়নি। তো এই জন্য এখন যদি করতে না দিই অনেকটা লেট হয়ে যাবে। তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর মাম্মামকে নিয়ে যেতে পারছি না, তবে কোনো প্রবলেম নেই, মাম্মামকে মায়ের কাছে রেখে যাব। আর মাম্মাম কিন্তু এখন অনেকক্ষণ থাকতে পারে, মানে ওকে আমি দুধ খাইয়ে দিয়ে যাই, তারপরে আবার এসে খাওয়ালে হবে, মানে ও 1-2 ঘন্টা থাকতে পারে। তো চলো এখন যাব, আর কেমন কি কালার ভিতরে নিব বাকিটা তোমাদেরকে আমি যেয়ে দেখাচ্ছি। তো এখন চলো মাম্মাম, সবাইকে হাই বলো, হাই বলো, বলো বাই বাই। মাম্মাম এখন কার্ড বানাতে যাবে, টাটা বলো, বলবে না? টাটা। আমি দেখো একদমই রেডি হয়ে গেছি, এখন বের হয়ে পড়বো। আর মাম্মাম আবার কান্নাকাটি করছিল, এই জন্য ওকে আবার একটু খাইয়ে দিলাম, তো একটু লেট হয়ে গেল। তো আমি আরেকটা টেনশনে আছি, সেটা হাতে তো বেশি একটা সময় নেই, আর মানে কার্ডটা আজকে করতে দিব, কবে কি পাবো জানি না, সত্যি অনেক বেশি টেনশন কাজ করছে। আর যত দিনটা এগিয়ে আসছে তত মনে হচ্ছে কি মানে মানে পাগল হয়ে যাচ্ছি, মানে কোনটা রেখে কোনটা করবো বুঝতে পারছি না। এখনো মাম্মামের ড্রেস আছে, আমাদের ড্রেস আছে, সবকিছু অনেক কাজ টুকটাক শপিং বাকি আছে, আর বাকিটা আমি অনলাইন থেকে করেছি। তো তোমাদের সাথে ওইটা আমি আরেকটা ব্লগে শেয়ার করব যে আমি কি কি শপিং করলাম। তো যাই হোক, চলো এখন বের হয়ে পড়ি তাড়াতাড়ি, বাকিটা তোমাদের সাথে ওখানে যে কথা হচ্ছে। আমি আবার বাইরে বের হওয়ার সময় একটা কোটি পরে নিয়েছি, ভাবলাম যে যদি ঠান্ডা লাগে, বাট কিছুক্ষণ পরে দেখলাম এত গরম, মানে কি যে একটা ভুল কাজ করেছি। তো কি আর করার, এই যে আমরা এখন যাচ্ছি মার্কেটে, আর এই যে আমরা চলেও এসেছি। তো এই দোকানটা আমাদের আগে থেকেই পরিচিত ছিল, মানে আমাদের ইচ্ছা ছিল, আর অনেক জায়গায় দেখেছি, তারপরে আবার ঘুরে ফিরে এই জায়গাটায় এসেছি। তো এই যে দেখো, এখানে অনেক রকমের কার্ড রয়েছে। তো এই রেডের ভিতরে এই একটা ভালো লেগেছিল, বাট এগুলো তোমার বিয়ের জন্য একদম পারফেক্ট। আর আমি কোন কার্ডটা বানাতে দিয়েছি সেটা তোমাদেরকে এখন দেখাবো না, দেখাবো পরে যখন হাতে পাবো তখন। আর এখানে আমাদের কার্ড পছন্দ করা হয়ে গেছে, এখন মাম্মামের পাপা কার্ডে যেটা লেখা থাকবে সেটাই এখানে লিখে দিচ্ছিল। তো এখন আমরা বাড়িতে চলে যাব, চলো বাড়িতে যেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কার্ডটা করতে দিয়ে মাত্র বাসায় ফিরলাম, আর বাইরে এত রোদ, মানে মাথাটা পুরো একদম ধরে গেছে, আর মানে এত গরম পড়েছে, মনে হচ্ছে যেন একদম গরমকাল, ঠান্ডার কিছুই নেই। তো একটা ব্যাপার হয়েছে জানো তো, সেটা কি আমাদের বিয়ের কার্ড যেখান থেকে করিয়েছিলাম সেখানেই মাম্মামের অন্নপ্রাশনের কার্ডটা করতে দিয়েছি, আর ওই আঙ্কেলকে বলেছি যে আমার মেয়ের বিয়ের কার্ডও আপনার কাছ থেকে করাবো। তো জানি না কতদূর কি করাতে পারবো, আর ওই দোকানটা না অনেকটাই পুরনো, প্রায় 30 বছরের। তো আমার ইচ্ছা আছে ওখান থেকে করানোর, আর ওনাদের কাজও অনেক ভালো, ব্যবহার ভালো, তো এই জন্য ওনাদের কাছে গেছিলাম। আর এবার বলেছে যে কার্ডটা দেবে 2 দিন পরে, মানে 2 দিন এত তাড়াতাড়ি হয় না, তারপরে অনেক বেশি রিকোয়েস্ট করলাম। আর যেহেতু মানে আমরা আগে থেকেই পরিচিত, আগে থেকে করিয়েছিলাম, এই জন্য আঙ্কেল বললো যে তোমাদেরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বাট কোনো প্রবলেম নেই, তোমাদের আমি এই ব্লগটা অ্যাড করে দিব, মানে কার্ডটা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মাম্মাম কতটা হ্যাপি, আর ওনা দিন দিন এত দুষ্টুমি শুরু করেছে, মানে আমি এসে দেখি যে মাকে কোনো কাজবাজি করতে দিচ্ছে না, একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। মাম্মা কি করছো তুমি? এই দেখো, মশারিটা খুলে তারপরে খাওয়া শুরু করে দিয়েছে। তুমি সবকিছু কেন খাও মা? সবকিছু খেতে নেই, দেখি দেখি, মশারিটা কি খাওয়ার জিনিস বলো? দেখো দেখো, মাম্মাম ফিরে এসেছে, দেখো মা, তাকাও। এ বাবা, কে এটা? কি দেখি দেখি, সোনামা কতটা হ্যাপি, কতটা হ্যাপি সোনামা। তোমার কাট করতে দিয়েছি, দেখো ও হাতটা ধরে এমন ভাবে মানে করে যেন উঠে আসবে, এই দেখবে, এই দেখো উঠে এসেছে, একদম উঠে বসবে, এই দেখো বসে পড়েছে, মানে টিপিস। মাম্মা সবাইকে বলো, বলো আমার কাট করতে দিয়ে এসেছি, তোমাদেরকে কাটটা দেখাবো যখন আসবে, তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে।
দেখো কি অবাক হয়ে দেখছে। আমার সোনা মাম্মাম এখন শাওয়ার করবে, তো ওকে এখন তাড়াতাড়ি স্নান করিয়ে দিব। আর তারপরে হচ্ছে আমি স্নান করব, তারপরে মানে সন্ধ্যার সময় আবার বের হব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এভরিওয়ান, আমি এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি একটু মার্কেটে। তো যাচ্ছি আজকে মায়ের সাথে টুকটাক কিছু শপিং করতে। শপিং বলতে হচ্ছে তোমার মামামের অন্নপ্রাশনে আমার মা যে বাসনগুলো দিবে, মানে যে কাঁসার যে বাসনগুলো হয় না, তো ওগুলোই কিনতে যাচ্ছি। আর সাথে কিন্তু মামামও যাচ্ছে, মানে ওকে সবকিছুতে নিয়ে যাচ্ছি, ওর জিনিস ওকেই পছন্দ করাচ্ছি, যদিও কিছু বোঝে না। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এখন মামামকে রেডি করাবো। আর ভেবেছিলাম যে বিকাল বিকাল বের হব, বাট বের হতে তোমার এই যে সন্ধ্যা হয়ে গেল। তো চলো, এখন রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হবো। তার আগে মামামকে রেডি করাই, চলো। এই জামা খাচ্ছে কে রে? জামা খাচ্ছে কে? কে দেখি, কই দেখি দেখি দেখি। মাম্মা, এই দুষ্টু দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, তারপরেও মাকে বললাম রেডি করিয়ে দিতে, কারণ মাম্মা মোর দিদার কাছে অনেক বেশি কমফোর্ট ফিল করে। এই জন্য হচ্ছে মা করালেও দুষ্টুমি করবে না, বাট আমি যদি ওকে ড্রেস পরাতে যাই তাহলে কিন্তু দুষ্টুমি শুরু করে দিবে। আর এই যে দেখো মাম্মামের হাসিটা, মাম্মাম কিন্তু বুঝতে পেরেছে মাম্মাম ঘুরতে যাচ্ছে, দেখেছো আগে থেকেই কত হ্যাপি। তো এরপরে হচ্ছে মাম্মামকে ড্রেস পরাচ্ছে। আর মা এতদিন এত কিছু শপিং করেছে, আমি কিন্তু একদিনও যেতে পারিনি, তাই আজকে ভাবলাম যে আজকেই যাই। আর মা যেগুলো কিনেছে আমি এখনো কিছুই দেখিনি, কারণ মা টুকটাক করে কিনতে কিনতে সবকিছু কিনে ফেলেছে, আমার আর এর ভিতরে দেখা হয়নি। আর জানো তো আমাদের এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে মানে যার অন্নপ্রাশন হবে তার কিন্তু মামার বাড়ি থেকেই সবকিছু পাঠাতে হবে। যেমন যে ড্রেসটা পরে হচ্ছে তোমার ভাত খাবে, তারপরে হচ্ছে যা যা খাবে সবকিছুই মামার বাড়ি থেকে দিতে হয়। তারপরে হচ্ছে আমার মা যে সোনার জিনিসগুলো নিয়েছে ওর জন্য, সেগুলোও হচ্ছে আমি এখনো পর্যন্ত দেখিনি। আমি যখন দেখবো তোমাদেরকেও তখন দেখাবো, মানে তোমাদের সাথে কিন্তু আমি আলাদা শেয়ার করব যে আমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে মাম্মামকে। তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, আর এখন হচ্ছে তোমার যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। এসে দেখি যে অনেক দোকান তোমার বন্ধও হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমার আমরা যে কাজে এসেছিলাম মানে কাঁসার দোকান খোলা ছিল, তো এই যে তোমার এই দোকানটায় চলে এলাম। এই দোকানটায় কিন্তু অনেক জিনিস আছে, আর হচ্ছে তোমরা দেখো মানে প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে তোমার কাঁসার ছিল, পিতলের ছিল। তো পিতলের জিনিসগুলোর ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল, বাট ওগুলোর থেকে কাঁসা অনেক বেটার, এই জন্য হচ্ছে কাঁসা দিতে হয়। তো আমাদের এখানে হচ্ছে তোমার প্লেট পছন্দ করা হয়ে গেছে, গ্লাসও পছন্দ করা হয়ে গেছে। আমি তোমাদেরকে আর দেখালাম না, কারণ ওই যে বললাম তোমাদেরকে আলাদাভাবে দেখাবো। তো আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে বাড়িতে চলে যাব। আর বাড়িতে যাওয়ার আগে আমার একটা জিনিস কেনার আছে, সেটা হচ্ছে মাথার ফুল। তো চলো সেটা তোমাদের পরে দেখাবো, এখন চলো আগে বাড়িতে যাই। মাত্র আমরা বাসায় পৌঁছালাম, আর বাসায় আসতে আসতে মাম্মাম রিক্সায় বসেই ঘুমিয়ে পড়েছিল, তো এই জন্যই এসে ওকে হচ্ছে আগে শুয়ে দিয়েছি। আর এখন আমি ফ্রেশ হব। তো চলো, আর থালা আর গ্লাস কিনেছি, তো সেটা দেখাবো না, মানে তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখালে সবকিছু পুরানো হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে দেখাবো না, তোমাদেরকে পরে দেখাবো, মানে অন্নপ্রাশনের দিনই দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তো আজকে মামামের কার্ড চলে এসেছে, ভাবলাম যে তোমাদের সাথে সবার আগে শেয়ার করি। মামামের পাপা একটু আগে যে নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে এই যে কার্ড, এই যে দেখো, যার কার্ড তাকে আগে দেই একটা। ধরো তো মাম্মা, এটা তোমার জন্য, এইটা তোমার অন্নপ্রাশনের কার্ড। দেখো কি করে নিয়ে, কি করবে? পড়ে গেল, পড়ে গেল, ফেলে দিলে। দাঁড়াও, কার্ডটা তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। তো দেখো এখানে সুন্দর কলকা ডিজাইন রয়েছে সিলভার কালার দিয়ে গ্রের উপরে, মানে এই কালার কম্বিনেশনটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে হচ্ছে তোমার অনেক বেশি ক্লাসি লেগেছে, এই জন্য দিয়েছিলাম। বাকিটা তোমরাই বলো কেমন লেগেছে। তো কার্ডটা তো তোমরা দেখলেই কেমন হয়েছে অবশ্যই বলো। এবার অনেকে বলবে যে এই কালারটা কেন অর্ডার করলাম, তো এই কালারটা না আমাদের দুজনের কাছেই ভীষণ ভালো লেগেছিল। আর সব সময় তো হচ্ছে তোমার রেড গোল্ডেন এই টাইপের কালার নেওয়া হয়, তো এই জন্য হচ্ছে আমরা এই কালারটা সিলেক্ট করেছি, কারণ সাদা মানে কিন্তু শুভ্রতা, আর যেহেতু মাম্মামের অন্নপ্রাশন, তো ভাবলাম যে এই টাইপের কালার শেডটাই ভালো হবে। তো চলো তোমাদের এর ভেতরে কি আছে সেটা পড়ে শোনাই।
তো হচ্ছে এই যে দেখো, আর ভেতরের পাশটা আরো বেশি সুন্দর লেগেছিল, এটা তোমরা ক্লোজে দেখেই নিয়েছো। তো এবার হচ্ছে এটার ভেতরে কি আছে সেটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। তো এখানে আছে হচ্ছে বাবা মায়ের নাম, তারপরে তারিখ আছে, তারপরে হচ্ছে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আগামী 17ই ফাল্গুন, তারপর হচ্ছে বা মানে 2রা মার্চ 2025 ইংরেজি রোজ রবিবার আমাদের আদরের নাতনি রিধি বাছারের শুভ অন্নপ্রাশনের দিন ধার্য করা হয়েছে। এত উপলক্ষে আপনারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধ্যাহ্ন ভোজের অংশগ্রহণ করে রিধিকে আশীর্বাদ দানে বাধিত করবেন। তারপরে হচ্ছে আর শুভেচ্ছান্তে দাদা দিদি। তো এটাই হচ্ছে ভেতরে লেখা, তোমাদেরকে বললাম কারণ তোমাদেরকে আমি এইভাবে ইনভাইট করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাম্মা বাই বলে দাও, দেখো ওইটাই নেবে। বাই।